হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আমার ভিডিও আবার ফানি ভিডিও ইউটিউবে আমি ছাড়বো। এখন আমাদের দাদুর রোয়া ঠোয়া গাড়া, ধান গাড়া শেষ হয়ে গেছে ইতিমধ্যে। জানেন তো কৃষক মানুষের যা অবস্থা, রোয়া গাড়ার সিজনে রোয়া গাড়ে, আবার ধান গাড়ার সিজনে ধান গাড়ে। আপনারা আরও পাবেন আমাদের ভিডিও, ফানি টাইপের ভিডিও কন্টেন্ট করেন ভালো ভালো। ইতিমধ্যে যখন দাদুর রোয়া গাড়া শেষ, দাদু আবার আমাদের ভিডিওর মাঝখানে থাকবে, আপনাদেরকে ভাসাতে চেষ্টা করবে। এই ধানগুলো দেখছেন, এগুলো সব গাড়া ইতিমধ্যে আমার দাদুর জমিগুলো, দাদুর সবগুলো গাড়া শেষ। এখন এখন নিউট্রালে রয়েছে আমার দাদু এবং ভিডিও তৈরি করবে আবার। হ্যাঁ, ভিডিওটা পাবেন খুব তাড়াতাড়ি পাবেন, কিন্তু ভিডিও পাবেন, ফানি ভিডিও কন্টেন্ট, এবং সেই ভিডিওর মাঝখানে দাদু থাকবে, আপনাদেরকে হাসাতে চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু আমি বলবো না যে একটা কারেক্ট টাইম দেবো না, যে আজকে বা কালকা এরকম কোনো সময় দেবো না যে পাবেন। কিন্তু মনে করো একটা আমি সময় দিয়ে দিলাম যে এই তারিখে এই ভিডিও ছাড়বো, কিন্তু আমাদের শ্যুট করতে অনেক প্রবলেম হয়। মনে করো বৃষ্টি থাকে, যে ওই সময় হাওয়া তোলা এলো বা বৃষ্টি, তো তার জন্য আমরা শ্যুট করতে পারি না। যদি এই সব প্রবলেম হয়, ওই জন্য আমি কারেক্ট টাইম দিতে পারবো না। পাবেন ভিডিও পাবেন, আরও আমাদের নতুন নতুন ভিডিও পাবেন, কন্টেন্ট পাবেন, সে মজা করে দেখবেন। আমি কারেক্ট টাইম দেবো না এই জন্য, কারণ যদি সেই সময় আমি ভিডিওটা রিলিজ করতে ডিক্লেয়ার করতে। আমাদের জীবনের একটি সবচেয়ে মূল একটি অংশ হলো আমাদের কৃষক ফার্মার ভাই, কারণ এরা আমাদের খাদ্যের যোগান দেয়, এরা রোয়াগাড়ে ধান করে এরা আমাদের খাদ্যের যোগান দেয়। এই খাদ্যকে আমরা খেয়ে বেঁচে থাকি। তারা আমাদের জীবনের একটি মূল অফ পার্ট, একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অফ পার্ট আওয়ার লাইফ। এরা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃষক তারা শুধু টাকার জন্য কাজ করে না, টাকার জন্য রোয়া করে না, এই ধানগুলো বিক্রি করে দেওয়া নিজেরও কিছু, যে কোনো কাজের একটা নিজেরও লাভের জন্য কাজ করে। এবং শুধু লাভ করলে হবে না, তারা আমাদের খাবার এবং দাবার, ধান চাল সব কিছু টাউনের শহরের লোকের জন্য এগুলো বিক্রি করে নিজের কিছু অর্থ উপার্জন করে। হলো বাণিজ্যিক কৃষি। আমরা জানি যে বাণিজ্যিক কৃষি অনেক সামাজিক কৃষি পড়েছি, কিন্তু এগুলো হলো বাণিজ্যিক কৃষি, কারণ এই ধানগুলো গাড়ে এগুলো কিছু নিজের খাদ্যের জন্য রাখে এবং কিছুটা বিক্রি করে দেয়। এই ধানগুলো তার জন্য অনেক শহরের মানুষ, টাউনের মানুষ জীবিকা অর্জন করতে সক্ষম হয়। জীবিকা অর্জন করে। শুধু এগুলোকে বাণিজ্যিক কৃষি বলা হয়। যখন আমার দাদু এগুলো গাড়ে, এগুলো আবার যখন হয় তখন এগুলো বিক্রি করে, মানে কিছু অর্থ উপার্জন হয়, নিজেরও কিছু অর্থ উপার্জন হয় এবং অন্যরাও খেয়ে বেঁচে থাকে। বুঝতে পারলেন যে কৃষকরা আমাদের জীবনে কীরকম করে একটু করে ভূমিকা পালন করে। এই ধানগুলো হওয়ার পরে এগুলো আমাদের গ্রাম অঞ্চল থেকে গাড়িতে লোড হয়, গাড়িতে লোড হওয়ার পরে এগুলো শহরে যায়, এখানে রাইস মিলে যায়, অনেক কিছু মানে এগুলো পরিবর্তন করার পর সেগুলো পেকিং হয়, সেগুলো আমাদের টাউনের শহরের লোকগুলো সেগুলো খায় এবং জীবিকা অর্জন করে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমাদের কৃষকরা কীভাবে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কৃষকদের জন্য একটা লাইক, শেয়ার এবং কমেন্ট হবে। আমি আমাদের কৃষক ভাইকে আমি তুলে ধরতে চাই। এই কৃষক খুব মেহনত করে এই জমিটা পরিষ্কার করতেছে এবং দেখতে পাচ্ছেন যে জমিগুলোর কি মানে পাশ দিয়ে কীরকম করে গাছ দিয়েছে এবং এখানে রোয়া গাড়বে। তারা রাতকে বলে না, রাত সেই সকাল 4টার দিকে এসে ধরেছে, এই জমিটা পরিষ্কার করেছে। তাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, আমার কৃষক ভাইকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি হালাত হয়ে গেছে তার। আপনি সকাল 5টার দিকে এসেছেন এই জমিতে? সকাল 5টার দিকে এসেছেন এই জমিতে? দুইটা না, হ্যাঁ দুইটা, তাও অনেক সকালে এসেছেন। কমন মেহনত। এখানে জলগুলো, এখানে কত দূর জল রয়েছে? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই কৃষক ভাই খুব মেহনত করছে আমাদের জন্য, কারণ তারা শুধু নিজেদের জন্য এই রোয়াগুলো গাড়ে না, সেগুলো বিক্রি করে এবং আমাদের শহর টাউনের লোকদেরও কিছু খাদ্যের যোগান দেয়। এই কৃষক ভাইয়ের জন্য অবশ্যই একটা লাইক এবং শেয়ার কমেন্ট হবে। দেখেন কত বড় একটা গাছ আমাদের ধারে করে নিয়ে যাচ্ছে এই কৃষক ভাইয়ের জন্য একটা লাইক হবে অবশ্যই। পিপল লাইক যে কৃষক ফার্মারকে ভালোবাসে, লাভার, তারা শুধু এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে।